বিএনপির সঙ্গে যে বারবার সমন্বয়করা তারা বারবার যে বাকবিতণ্ডায় যাচ্ছে বা বিএনপির বিরুদ্ধে কথা বলছে নানানভাবে, কখনো সরাসরি কখনো আকারে ইঙ্গিতে, তাতে করে কি বিএনপির সঙ্গে ঝামেলা করে এই সমন্বয়করা বা সরকারের মধ্যে যে সমস্ত সমন্বয়ক আছে, বিশেষ করে দুজন বা তিনজন, তারা কি আসলে এই ঝামেলা করে পারবে? তাদের আসলে বাস্তব চিত্রটা জানা নেই। এটি আমি শুধু না, এটি অনেকেই বলছেন। কেননা তারা এর আগে হাসনাত আব্দুল্লাহকে দেখেছি একটা কথা বলেছেন যে আমরা যা শুনতে চাই তারেক যে এখন তাই বলে, এবং তিনি খুব হাসতে হাসতে বলেছিলেন বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এক ধরনের, তার কথা বলার মধ্যে এক ধরনের তুচ্ছতাচ্ছিল্যতা ছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি বুঝতে পেরেছেন যে ভুল করেছেন। কিন্তু তারপরেও দেখেছি যে কয়েকদিন পরে অন্য কোনো সমন্বয়ক বলেছে যে নির্বাচনের জন্য, শুধু নির্বাচন দেওয়ার জন্য এই সরকার আসেনি। নাহিদ ইসলামও বলেছে যে একটি নির্বাচনের জন্য বা ক্ষমতার পালাবদলের জন্য এই সরকার আসেনি বা এই অভ্যুত্থান হয়নি, এই ধরনের কথাবার্তা। এবং সর্বশেষ আমরা দেখলাম যে নাহিদ ইসলাম বিদেশি কূটনীতিকদের সঙ্গে একটা মত বিনিময় সভাতে তিনি কোনো একজনের প্রশ্নের উত্তরে বলে ফেললেন যে রাজনৈতিক দলগুলো এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তো এটা নিয়ে আমি একটা এর আগে ভিডিও বানিয়েছি, অনেকেই এটা নিয়ে কথা বলেছেন। কিন্তু তার প্রতিক্রিয়াতে বিএনপি নেতা মির্জা ফখরুল তিনি যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে এই কথাটি একটি রাজনীতি বিরোধী কথা, এবং তিনি যদি বুঝে বলে থাকেন কথাটা, মির্জা ফখরুল এভাবে বলেছেন যে তিনি যদি না বুঝে বলে থাকেন তাহলে এক জিনিস, আর যদি বুঝে বলে থাকেন তাহলে তার এই কথাকে উজ্র করা উচিত, প্রত্যাহার করা উচিত। এখন নাহিদ ইসলাম কি প্রত্যাহার করবেন? এখন নাহিদ ইসলাম বা এই ছাত্র সমন্বয়করা বারবার করে আকারে ইঙ্গিতে কেন এসব কথা বলছেন? তার মূল যে কারণটি সেটি হচ্ছে যে বিএনপি তো বলছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢোকার কথা খুব দ্রুত, অর্থাৎ একটি নির্বাচনের কথা। এখানেই আসলে এই সমস্ত সমন্বয়ক বা এই যে সরকারের কয়েকজন উপদেষ্টা যারা ছাত্র, তাদের আপত্তি। কেননা যে আওয়ামী লীগের, তারা বলছে যে আগে আওয়ামী লীগের বিচার হতে হবে, তারপর আওয়ামী লীগ নির্বাচনে আসবে। তার মানে আওয়ামী লীগের যদি বিচার হয় তাহলে যে নির্বাচনটা হওয়ার কথা সেখানে আওয়ামী লীগ থাকতে পারবে না, তারা প্রতিযোগিতা সেখানে করতে পারবে না। এবং সেক্ষেত্রে বিএনপি একটি কথা বলে দিয়েছে যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ যেমন তারা চান না, এবং কোনো রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরেও তারা রাখতে চান না। অর্থাৎ যদি কোনো রাজনৈতিক দলকে জনগণ না চায় সেটা তারা ভোটের মাধ্যমে প্রমাণ করবেন। তার মানে বিএনপি বলে দিয়েছে যে এক ধরনের যে আওয়ামী লীগের নিষিদ্ধও তারা চান না, বা আওয়ামী লীগ নির্বাচন থেকে দূরে সরে যাক বা তাদেরকে দূরে রাখা হোক সেটিও বিএনপি চায় না। এখানেই আসলে তাদের সমস্যা। কেননা তাদের তো এখন ভয় শুধুমাত্র আওয়ামী লীগ নিয়ে। যদি আওয়ামী লীগ আবার মাঠে নামে বা যদি ভোটে দাঁড়ায় তাহলে তো আওয়ামী লীগ আবার সংগঠিত হয়ে যাবে, এবং আওয়ামী লীগ সংগঠিত হলেই তাদের কপালে দুঃখ আছে, এটা তারাও বুঝতে পারছে। তবে একটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগ সংগঠিত হোক আর না হোক, যদি একটি নির্বাচন হয়, এখন নির্বাচন কবে হবে তারও কোনো নিশ্চয়তা নেই। সেই নির্বাচনে যদি বিএনপিও ক্ষমতায় আসে, তারপরেও তো এই সমস্ত যারা সমন্বয়ক এখন আছে বা এখন যারা ছাত্রদের মধ্যে থেকে উপদেষ্টা আছে, তাদের অস্তিত্ব তারপরে কতটুকু থাকবে সেটিও কিন্তু তাদের একটি ভাবনার বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে তারা চাচ্ছেন যে এই ক্ষমতায় থাকাকালীন সময় তাদের যে একটি রাজনৈতিক দল তৈরি করার কথা, বা যে তারা বারবার বলছিল যে জনগণ একটি নতুন রাজনৈতিক দল চায়, জনগণ যদি চায় তাহলে তারা রাজনীতি করবে, আকারে ইঙ্গিতে বলতে বলতে একটা সময় তারা প্রকাশ্যেই বলছে। এবং নাহিদ ইসলামের কথা দিয়ে বা অন্যান্য সমন্বয়কদের কথা দিয়ে এটা বোঝা গেল যে তারা ক্ষমতায় থাকতে থাকতে একটি রাজনৈতিক দল গড়ে উঠবে, এবং তারা হয়তো ভাবছে যে সেই রাজনৈতিক দলটা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। এটি তাদের হয়তো ধারণা হতে পারে, যদিও দেশের বাস্তব চিত্র সম্পর্কে এদের কোনো ধারণাই নেই। আর সেই রাজনৈতিক দলকে, মানে এদের পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দল হবে সেই রাজনৈতিক দলকে কি এরা ক্ষমতায় থাকতে থাকতে নির্বাচিত করে তারপর ক্ষমতা থেকে যাবে? সেরকমটি মনে হচ্ছে যে এদের
মনোনীত কোনো একটি রাজনৈতিক দলকে এরা জিতিয়ে দিয়ে তারপর এরা ক্ষমতা ছাড়বে। আসলে বাস্তব অবস্থা সম্পর্কে এই নাহিদ ইসলাম বা আসিফ বা অন্য যারা আছে এদের কোনো ধারণা নেই। সবাই ভালো থাকবেন।